ভারী অদ্ভুত, পোশাকটা বদলে গেল আর শীতও করছে না আগের মতো। এ নিশ্চয়ই কোন শুভ লক্ষণ। আমি আপনার কাছে আপনি আমাকে আক্রমণ করছেন কেন? আমি তো আপনার সাহায্য চাইতে এসেছি। আমি চাইলেই আপনার সাথে যুদ্ধ করতে পারি। এসো, যুদ্ধ করো। সেরকম কোনো বাসনাই আমার নেই। আমি কেন আপনার সাথে যুদ্ধ করতে যাব? মিথ্যে কথা। আয়লা, আমাদের এক্ষুনি কিরণমালাকে উদ্ধার করতে যেতে হবে। সে ঘোর বিপদে আছে। হ্যাঁ পিতা, চলো সবাই, প্রস্তুত হও। খবরদার, এই প্রাসাদ থেকে কেউ এক পাও নড়বে না। নড়বে না বলে দিচ্ছি। কটকটি চুপ! রানী কটকটি, মহারানী কটকটি বলো। যাও, বন্দি করো ওদের। রাজা হুড়হুড়, তোমাকে আমি আবার বোমচিকা গ্রহের রাজা করে দিলাম। এই জন্য রানী কটকটি আমি তোমায় এত ভালোবাসি। এবার যাও তো দেখি এই সব কটাকে কৃতদাসে পরিণত করো, যাও। এই, শোনো, আজ থেকে তোমরা সবাই কৃতদাস। আর ও হলো রানী, রানী কটকটি, বঞ্চিকা গ্রহের রানী। আর আয়লা, তুই হবি আমার খাস দাসী। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? আয়, আমার পদসেবা কর, আয়। চল, চল বলছি। বিনা চল। ভালো করে সেবা কর আমার, ভালো করে। বাবা বাবা বাবা, কিরণমালাকে সাহায্য করার এইটাই তোর শাস্তি। এবার যে আমাকে আমার হিংটিং এর কাছে যেতে হবে। কোথায় কোথায় হিংটিং? তুই আমাকে বল, কোথায় নিয়ে গেছিস মাকে? কিরণমালা তো আলোকে বলতে বারণ করেনি। তোর মা না তুষার রাজ্যে গিয়েছে। আমাকেও নিয়ে চল সেখানে। সর্বনাশ! কেন? না না, তোর মা
তোকে প্রাসাদের বাইরে বেরোতে বারণ করেছে। আমি কোনো কথা শুনতে চাই না। তুই নিয়ে যাবি কিনা আমাকে বল। আমি তোর মাকে কথা দিয়ে এসেছি, আমি তোকে প্রাসাদের বাইরে বেরোতে দেব না। কারণ আমি তোর বন্ধু না। বটেই তো, কিন্তু তোর মাকে আমি কথা দিয়ে এসেছি, আমি তোকে নিয়ে যেতে পারবো না। তোকে প্রাসাদের বাইরেও বেরোতেও দিতে পারবো না। নিয়ে যাবি না তো? তোর সাথে আমার হারি কথা বলবো না, যা। বন্ধু, বন্ধু, শোন। হ্যাঁ রে গর্জন, কিরণ আলোকে প্রাসাদের বাইরে যেতে বারণ করেছে, তাই তো? হ্যাঁ, তুই কিরণকে কথা দিয়ে এসেছিস আলোকে রক্ষা করবি, তাই তো? হ্যাঁ। আর কারোর ব্যাপারে কথা দিসনি তো? না, আর কারো ব্যাপারে তো কথা দিইনি। তবে আমাদের নিয়ে চল। কোথায়? বাবারে, কিরণের কাছে। আবার কোথায়? ঠিক আছে, চলো। এসো, যুদ্ধে পরাজিত করো আমায়, না হলে আমি যা চাইবো তাই দিতে হবে তোমায়। আমি তোমাকে মারতে চাইছিলাম, আর তুমি আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিলে কেন? আমি শত্রু মিত্র কাউকে কষ্ট দিতে চাই না, আর আপনি তো আমার শত্রু নন। এত বড় স্পট ধাতর সার দৈত্য কিরণমালাকে না মেরে তুই ওকে দিয়ে সেবা করাচ্ছিস। দেখ তোর কি হাল করি আমি। হ্যাঁ, কোথায় সেটা খুঁজে বার করতেই হবে। চলো চলো এক্ষুনি। আপনি কেন আমাকে আক্রমণ করেছিলেন? এই উত্তাপ, এই উত্তাপ আমি সহ্য করতে পারছি না। আমি তুষার রাজ্যের প্রাণী, এত উত্তাপ আমার সহ্য হয় না। এভাবে বরফ গলতে থাকলে আমি মরেও যেতে পারি। এই বরফগুলো গলে যাওয়া আমায় থামাতেই হবে। আমি তো যা কিছু স্পর্শ করব সব বরফে পরিণত হবে, সেই ক্ষমতা তো আমার আছে।